Welcome dear students, welcome to the chemistry class of Duti Institute. আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করছি রানিং, সেটা হচ্ছে কেমিস্ট্রি অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। তার মধ্যে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের পার্টটাই আর কি মেইনলি দেখছি এখন। সেখানে আমরা অলরেডি 3টে ভিডিও কভার করে ফেলেছি, আজকে 4র্থ ভিডিও আসছে তার। তো আমরা লাস্ট ভিডিওতে রিয়াকশনস গুলো প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু আমি দেখলাম 3টে রিয়াকশন তোমাদের আর কি বাদ গেছে আগের ভিডিওতে। সেই 3টে রিয়াকশন আমি আগে করে দিই এখানে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শনাক্তকরণের জায়গাটা দেখবো, যে কার্বনিল কম্পাউন্ডকে, অ্যালডিহাইডকে এবং কিটোনকে কি করে আমরা শনাক্ত করব। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে আজকে আমাদের এটার পার্ট 4। বেশ, তো প্রথমে যেটা আমি বলছিলাম যে আমাদের যে 3টে রিয়াকশন মতন বাদ গেছে, সেখানে প্রথম হচ্ছে আমাদের ক্লেইজেন-স্মিথ রিয়াকশন। ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া। ক্লেইজেন-স্মিথ বিক্রিয়াতে কি হচ্ছে, এটা লঘু ক্ষারের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হয়। এইখানে আমাদের একটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড থাকবে এবং একটা আমাদের কি বেঞ্জালডিহাইড থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের বেঞ্জালডিহাইড আছে এখানে, এটা অবশ্যই আলফা হাইড্রোজেন বিহীন। আর আমাদের একটা আলফা হাইড্রোজেন সহ অ্যালডিহাইড সেটা আছে। আমরা লঘু ক্ষারের জলীয় দ্রবণ নিচ্ছি, NaOH বা KOH যাই না কেন, সেটা আমাদের খুব ডাইলিউট। ঠিক আছে, ডাইলিউট NaOH আমরা এখানে নিচ্ছি। তো এইখানে প্রথমে যেটা হয় আর কি, যে যেরকম আমরা বলেছিলাম আগের ভিডিওতে, যে একটাতে যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডোল হবে। তাহলে অ্যালডোল হতে গেলে এখানে আমাদের কিভাবে হবে রিয়াকশনটা, এইটা আমাদের অ্যালডোল, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। ঠিক আছে, এখানে এইবার এইটাকে যদি আমরা হিট দিই তাহলে পরে কি, এখান থেকে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম তৈরি হবে একটা। ঠিক আছে, বেশ। এই জিনিসটাকে আমরা কি বলছি, ক্লেইজেন-স্মিথ। মানে আগের চ্যাপ্টারে, মানে আগের ভিডিওতে আমরা অলরেডি অ্যালডোল পড়েছিলাম। সেইখানে আমরা একটা জিনিস দেখেছিলাম লাস্টে, যে আমি বলেছিলাম হিট দিলে পরে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয়। সেই যে রিয়াকশনটা, সেইটাই অ্যাকচুয়ালি কি ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া। ঠিক আছে, তো এই যে কম্পাউন্ডটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে সিন্নামালডিহাইড। 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 এইবার আমরা নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে বেনজোয়েন কনডেনসেশন। বেনজোয়েন কনডেনসেশন। বেনজোয়েন কনডেনসেশনে আমরা কি করি, এখানে বেঞ্জালডিহাইড ইন প্রেজেন্স অফ পটাশিয়াম সায়ানাইড, সেখানে একটা কনডেনসেশন হয়। তাহলে বেঞ্জালডিহাইড আমরা এখানে নিই। তার মধ্যে আমরা কি নিচ্ছি, পটাশিয়াম সায়ানাইড, KCN। এইখানে কনডেনসেশন হওয়ার পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা আমাদের এখানে তৈরি হয়। ঠিক আছে, এইটার নামই আমাদের কি, এইটার নামই হচ্ছে আমাদের বেনজোয়েন। এবার ব্যাপারটা কি, এখানে প্রথমে আমাদের ওই অনেকটা মানে এই
কার্বনিল কম্পাউন্ডে প্রথমে আর কি সায়ানাইডটা ঢুকছে, অ্যাটাক হচ্ছে, আলফা হাইড্রোজেন তুলে নিয়ে মানে এখান থেকে হাইড্রোজেনটাকে তারপরে শিফট করানো হয় এবং আলটিমেটলি গিয়ে এই সেন্টারটা গিয়ে এই কার্বন সেন্টারটা গিয়ে অ্যাটাক করে এবং তার ফলে এটা আর কি কনডেনসেশনের ফলে তৈরি হয়। ঠিক আছে, এবার এই যে বেনজোয়েন, এই বেনজোয়েনের আরেকটা রিয়াকশন হয়, এখানে যদি আমরা অ্যাসিড দিই, সাপোজ আমরা নাইট্রিক অ্যাসিড দিলাম, তাহলে নাইট্রিক অ্যাসিড দিলে এখানে অক্সিডেশন হবে, অক্সিডেশনের ফলে যেটা তৈরি হবে এইখানে আমাদের একটা ডবল বন্ড ও, মানে এই অ্যালকোহলের যে ওএইচটা সেটা আমাদের কি হয়ে যাবে, অক্সিডাইজ হয়ে যাবে, এইটা তৈরি হয়। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজিন, এটার নাম হচ্ছে বেনজোয়েন, আর এটার নাম হচ্ছে আমাদের বেনজিল। ঠিক আছে, এইচএস এর পার্সপেক্টিভে এই টাইপের রিয়াকশন গুলো যতটা না ইম্পর্টেন্ট, ক্লেজেন স্মিথটা নয় অবশ্যই, ক্লেজেন স্মিথটা আসে পরীক্ষাতে, কিন্তু এই বেনজোয়েন কনডেনসেশন বা বেনজিল ফর্মেশন এই টাইপের রিয়াকশন গুলো না বেশিরভাগ এইচএস এর পরীক্ষায় না এসে কম্পিটিটিভ পরীক্ষার পার্সপেক্টিভে বেশি ইম্পর্টেন্ট, যেমন যেই বা নিট, ঠিক আছে, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে খুব, বা জেন পাস হোক, যাই হোক। তো এই জন্যই আমাদের এই জায়গাগুলোকে ফোকাস করা, যে আমাদের প্যারালালি এই এইচএস এর কোর্সের সাথে যাতে এই জায়গাগুলো আমাদের মোটামুটি টাচে থাকে, সেই জন্য এটা করানো কিন্তু। ঠিক আছে, কাজে এই জায়গাগুলো ভালো করে দেখো এবং বইয়ের থেকেও এগুলোকে আর কি ভালো করে আর কি প্র্যাকটিস করে রেখো। ওকে, এবার নেক্সট আমরা আসবো পার্কিন রিয়াকশন, পার্কিন বিক্রিয়া। তো পার্কিন বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এখানে বেঞ্জালডিহাইড আমরা নিই, ঠিক আছে, তার সাথে আমাদের আরেকটা আসবে হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড CH3CO2O, ঠিক আছে, এবং তার এদের রিয়াকশনে কি হয়, ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে, এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিটেট এর কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখানে যেটা আলটিমেটলি হয় হচ্ছে সিনামিক অ্যাসিড। রিয়াকশনের মেকানিজম অনেকটা আর কি বড়, যে কারণে আমি মেকানিজম আর এখানে দেখাচ্ছি না, জাস্ট আমি এখানে প্রোডাক্টটাই লিখে দিচ্ছি, এই জন্য বইও প্রোডাক্টটাই লেখা আছে। ঠিক আছে, সেখানে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সিনামিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সিনামিক অ্যাসিড। ওই একটু আগে যেটা আর কি আমরা বলছিলাম সিন্নামেলডিহাইড, সিন্নামেলডিহাইডের অ্যাসিডটাই হচ্ছে আমাদের কি সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের পার্কিন বিক্রিয়া। এই তিনটে রিয়াকশনই মোটামুটি আমাদের এখানে আর কি বাকি ছিল। এবার আমরা নেক্সট যেইটাতে যাব আর কি, সেটা হচ্ছে শনাক্তকরণ। দেখো, যখনই আমাদের কার্বনিল কম্পাউন্ড থাকবে, কার্বনিল কার্বনিল কম্পাউন্ডের টেস্ট করা হয় কি দিয়ে, কার্বনিল কম্পাউন্ডের টেস্ট করা হয় 2,4-DNP দিয়ে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। আমরা অলরেডি রিয়াকশন করেছি, সম্ভবত সেকেন্ড ভিডিওতে এর কথা বলা হয়েছিল, 2 নম্বর ভিডিওতে। তো 2,4-DNP দিলে এখানে যেটা হয় কি, হাইড্রাজোন ফরমেশন হয়, হাইড্রাজোন, এবং তার এই অরেঞ্জ কালারের একটা প্রেসিপিটেট পড়ে, কমলা বর্ণের অধক্ষেপ। এবার দ্বিতীয়ত যেটা, যে এটা তো গেল কার্বনিলের টেস্ট, এবার কার্বনিলের মধ্যে তো অনেক রকমের ভ্যারাইটি আছে, বিশেষ করে আমি যদি অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে দেখি,
তাহলে অ্যালডিহাইড আর কিটোন, এবার পার্টিকুলারলি কোনটা অ্যালডিহাইড নাকি কিটোন সেটা আমরা কি করে বার করব, সেটা আমরা বের করি টোলেন্স রিএজেন্ট দিয়ে। যারা অ্যালডিহাইড হয় তাদের মধ্যে টোলেন্সের বিকারক দিলে পরে টোলেন্স বিকারক, সেখানে একটা কি হয় রূপালী, সেখানে একটা রূপালী বর্ণের একটা অধক্ষেপ, বা যেটাকে আমরা পদক্ষেপ বলি না ঠিক, এখানে এটাকে বলি হচ্ছে দর্পণ তৈরি হয়, দর্পণ, বা যেটাকে অ্যাকচুয়ালি যেটা বলা হয় সিলভার মিরর লাইক ফরমেশন। ঠিক আছে, একদম সেখানে মানে যদি খুব ভালো হয় টোলেন্স রিএজেন্ট, তাহলে মানে একদম মনে হয় যেন ওই টেস্ট টিউবটার গা বেয়ে বরাবর একটা রূপার একটা অধক্ষেপের মতন পড়ে গেছে, ওটাতে মুখটাও আর কি সুন্দর দেখা যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আর কি টোলেন্স বিকারক, যেটা অ্যালডিহাইডের শনাক্তকরণ করে। অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলেই অধক্ষেপটা পড়বে, কিটোনের সাথে বিক্রিয়ায় কিন্তু এর কোনো অধক্ষেপ পড়ে না। আরেকটা জিনিস যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন তারা টোলেন্সের সাথে রিয়াক্ট করে, কার্বনিল তারা কি করে টোলেন্স, টোলেন্স তো বললাম সরি, ফেলিংস, ফেলিংস, ফেলিংস দ্রবণের সাথেও বিক্রিয়া করে বা ফেলিংস বিকারকের সাথে, সেইখানে আমাদের কি হয় একটা লাল বর্ণের অধক্ষেপ পড়ে। ঠিক আছে, এইটা দিয়েও আমাদের শনাক্তকরণ করা যায়। এবার বিক্রিয়াগুলোতে কি হয় বা কিভাবে কি চেঞ্জটা আসে আমরা সেটা এবার আর কি দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম আমরা কি দিয়ে শুরু করি, প্রথম শুরু করি হচ্ছে ব্র্যাডির বিকারক। ব্র্যাডির বিকারক বা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন 2,4-DNP দিয়ে। আমরা মনে করি অ্যালডিহাইড এটা আছে CHO, এর সাথে যখন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া হবে, তো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের স্ট্রাকচারটা কিরকম, এটা হচ্ছে 2,4-DNP। ঠিক আছে, ইন প্রেজেন্স অফ মিথানল আর সামান্য অ্যাসিড। ঠিক আছে, সেটা আমাদের কি করে সামান্য অ্যাসিড খুব কম, এটা মিক্সচারের মধ্যেই করা থাকে। আমরা ব্র্যাডির বিকারকের ক্ষেত্রে পড়েছিলাম, আলাদা করে এখানে অ্যাসিডের কথা আর আমি উল্লেখ করছি না। তো সেইখানেই এই যে হাইড্রোজেনটা NH2 এর লোন পেয়ারটা দিয়ে সেন্টারে অ্যাটাক করে এবং আলটিমেটলি হাইড্রোজেন ফরমেশন করে। এটা হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনটা এখানে তৈরি হলো, এটাই আমাদের কি এরই আমাদের কমলা বর্ণের অধক্ষেপ করে। ঠিক আছে, কমলা বর্ণের অধক্ষেপ, এটা দেখে আমরা আর কি শনাক্ত করতে পারি বা বলতে পারি যে এটার মধ্যে আমাদের এই কম্পাউন্ডটার মধ্যে কার্বনিল গ্রুপ প্রেজেন্ট রয়েছে। এবার নেক্সট হচ্ছে অ্যালডিহাইড কিনা, সেটার জন্য আমরা ইউজ করি কি টোলেন্সের বিকারক। টোলেন্স, টোলেন্সের বিকারক এটা প্রস্তুতিটা কিভাবে করা হয়, ক্ষারীয় মাধ্যমে সিলভার নাইট্রেটটাকে নেওয়া হয়, সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেটের সলিউশন বানানো হয়। ঠিক আছে,
সিলভার নাইট্রেটের মধ্যে প্রথমে 1 to 2% বা 1% NaOH, এটা দিলে প্রথমে আমাদের সিলভার অক্সাইড এর একটা অদক্ষেপ পড়ে, ঠিক আছে, এটা বেশ কালো কালো মতন একটা অদক্ষেপ পড়ে বা ধূসর টাইপের অদক্ষেপ পড়ে, ঠিক আছে। এই যে ধূসর অদক্ষেপটা এর মধ্যে তারপরে দেওয়া হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কতক্ষণ দেওয়া হয়? যতক্ষণ অবধি এই ধূসর অদক্ষেপটা সম্পূর্ণ দ্রবীভূত না হয়, এবং যেই মাত্র দ্রবীভূত হয়ে যায় এইটা অ্যাকচুয়ালি ফর্ম করে হচ্ছে সিলভার অ্যামোনিয়ার একটা কমপ্লেক্স, ঠিক আছে, সিলভার অ্যামিনের কমপ্লেক্স। এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের টোলেন্স বিকারক। এবার যখনই আমাদের এখানে বিক্রিয়া হচ্ছে টোলেন্সের অ্যালডিহাইড বা কিটোনের সাথে, কিটোনের সাথে তার বিক্রিয়া করবে না অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, তাহলে কি AgNH3 OH বা AgNH3+ যাই বলি না কেন, এইটার সঙ্গে সঙ্গে কি হয়, এই যে এর ভেতরের যে সিলভারটা, সেই সিলভারটা বিজারিত হয়ে যায়। এইখানে সিলভার কি হিসেবে ছিল? জারিত অবস্থায় ছিল, কিন্তু আমরা আগেরটাতে ভালো করে দেখো, সিলভার এখানে কিন্তু কি ছিল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়েছে, কিন্তু সিলভারটার অক্সিডেশন স্টেট কত, +1 হয়েছিল এখানে। তো সেই যে সিলভার, সেই সিলভারটা কি হয়, ইন প্রেজেন্স অফ অ্যালডিহাইড, অ্যালডিহাইড ওটাকে কি করে, বিজারিত করে। এটা অ্যালডিহাইডের বিজারণ ধর্মেরও উদাহরণ, ঠিক আছে। অ্যালডিহাইডটা কি করে, এই সিলভার যেটা আমাদের কমপ্লেক্সে ছিল সেই কমপ্লেক্সের সিলভারটাকে এখানে বিজারিত করে, বিজারিত করে ধাতব সিলভারে পরিণত করে। এই ধাতব সিলভারের, এই ধাতব সিলভারের জন্যই আমাদের কি একটা রূপালী অদক্ষেপ পড়ে, বা যেটাকে আমরা বলি সিলভার মিরর, ঠিক আছে। তাহলে আমাদের এই যে অ্যালডিহাইডটা যখন এইটাকে রিডিউস করলো, তাহলে নিজে কি হবে, অক্সিডাইজ হবে, এবং অক্সিডাইজ হয়ে কি হবে, CH3COO-, অ্যামোনিয়াকাল মিডিয়ামে আছে সেই জন্য অ্যামোনিয়াম অ্যাসিটেট এটা ফর্ম করবে, সাথে 2 অণু অ্যামোনিয়া এবং জল, ঠিক আছে, যেটা মিডিয়ামে আছে অলরেডি। 2 অণু না, স্যার 3 অণু, এটা 2 এটা 3, এরকম ভাবে ফর্মেশন হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানকার আর কি বিক্রিয়া। অ্যাকচুয়ালি কি হয়, ওই সিলভার অক্সাইডটাই আমাদের এখানে এটাকে অক্সিডাইজ করে, আর নিজে আর কি ধাতব সিলভারে যেটা রিডিউস হয় বা পদক্ষিপ্ত হয় যাই বলি না কেন, ওটাই দ্রবীভূত অবস্থায় যেটা ছিল সিলভার অক্সাইডটা, যখনই আমাদের অ্যামোনিয়াকাল মিডিয়ামে যায় তখন এরা দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে এই কমপ্লেক্সটা তৈরি করে। এইটার অদক্ষেপ ছিল একটা ধূসর বর্ণের, সেটা আর এইখানে থাকে না, এটা স্বচ্ছ হয়ে যায় একদম জলের মতন দেখতে। এইবার যখনই এইটাকে ওই এই কমপ্লেক্সটাকে যখনই এই অ্যালডিহাইডের সলিউশনের মধ্যে বা অ্যালডিহাইডের মধ্যে দিয়ে আমরা একটু হিট দিই সামান্য, বা অনেক সময় হিট দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হিট দিতে হয়, হিট দিলে বা ওয়াটার বাতে রেখে হিট করলে পরে কিছুক্ষণ পর দেখা যায় এইটার মধ্যে কি হয়, আমাদের এই রূপালী পদক্ষেপটা পড়ে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ফেলিং। ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ অ্যাকচুয়ালি দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় ফেলিং এ, আরেকটাকে বলা হয় ফেলিংস বি। এই দুটোর ফেলিং এ আর এটা হচ্ছে ফেলিং বি, এই দুটোর মিক্সচার হচ্ছে আমাদের কি ওভারঅল ফেলিং সলিউশনটা, ঠিক আছে। ফেলিং এ এবং ফেলিং বি দুটোকে ইকুয়াল ভলিউমে যদি আমরা অ্যাড করি তাহলে পরে আমাদের ওভারঅল ফেলিং সলিউশনটা আসে। এবারে এই যে ফেলিং এ, ফেলিং এটা কিভাবে তৈরি হয়, ফেলিং এ হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ, নীল বর্ণের দেখতে হয়, ঠিক আছে। আর ফেলিং বিটা কি, ফেলিং বি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিলি সল্টের দ্রবণ, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট।
মানে টার্টারিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, সোডিয়াম এবং পটাশিয়াম লবণ একটা মিক্সচার, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ। বা রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ, NaOH এর মধ্যে এটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, ফেলিং দ্রবণে সবসময় অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডই কিন্তু সাড়া দেয়, ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু ফেলিং দ্রবণকে রিডিউস করতে পারে না, এখানেও রিডাকশন হয়, চেঞ্জটা এখানে ওই টোলেন্সের মতনই হয়। আলটিমেটলি এখানে কি হয়, যেটা আমাদের এই টোটাল মিডিয়ামটার মধ্যে দুটো জিনিস খুব আর কি কম, মানে দুটো জিনিস এখানে অ্যাকচুয়ালি মেইনলি আমাদের ফোকাসিং এর জায়গায়, একটা হচ্ছে আমাদের এই কপার সালফেটের কপার, যেটা প্লাস টু অক্সিডেশন স্টেটে থাকে, আর একটা হচ্ছে এই ক্ষারীয় দ্রবণ OH মাইনাস। এই যে OH মাইনাসের প্রেজেন্সে কি হয়, অ্যালডিহাইড এইটাকে, এই কপারটাকে রিডিউস করে মেটালিক কপারে ফর্ম করে। এবার মেটালিক কপার বা ধাতব কপারের কিরকম, একটু বাদামি বাদামি বা লালচে লালচে একটা বর্ণ থাকে, সেইটারই যে অধক্ষেপটার নিচে পড়ে সেটা দেখেই আমরা বুঝতে পারি যে এর মধ্যে ওই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডটা রয়েছে, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা ওই একই রকম, CH3CHO, এর মধ্যে আমি এই ফেলিংস দিচ্ছি, ফেলিংস দেওয়া মানে এখানে কপার 2+ ইন প্রেজেন্স অফ আমাদের OH মাইনাস। তাহলে এখানে বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে কি হবে, এই অ্যালডিহাইডটা আমাদের অ্যাসিটেট হয়ে যাবে CO মাইনাস, আর এই যে কপার 2+, সেই কপার 2+ কি হয়ে যাবে, কপার 2+ কপার অক্সাইডে কনভার্ট হয়ে যাবে Cu2O, ঠিক আছে। এই যে এইখানে সরি ধাতব কপার বলেছিলাম আমি বোধহয়, সম্ভবত ধাতব কপার না, কপার অক্সাইড, কিউপ্রাস অক্সাইড, ঠিক আছে, কিউপ্রাস অক্সাইড কিন্তু হচ্ছে বিজারণী, বিজারণী হচ্ছে, কেন বিজারণ হচ্ছে, এটা +1 স্টেটে আছে, অক্সিডেশন নাম্বার যদি দেখি এটা +1, এখানে আমাদের কত ছিল, এখানে আমাদের ছিল হচ্ছে +2, তাহলে কিউপ্রাস অক্সাইড আর আমাদের 3 জল। এইটার বর্ণ হচ্ছে আমাদের কি, এইটার বর্ণ হচ্ছে লাল, লাল অধক্ষেপ। অধক্ষেপ যখনই কোনো রাসায়নিক বিক্রিয়া লিখবে, সেই বিক্রিয়া যদি কোনো ভিজিবল চেঞ্জ হয় সেটা কিন্তু নিচে অবশ্যই উল্লেখ করে দেওয়া উচিত, ঠিক আছে। অধক্ষেপের ক্ষেত্রে সবসময় অধক্ষেপের চিহ্ন দেওয়া উচিত, এবং নিচে যদি কোনো পার্টিকুলার বর্ণ থাকে সেই বর্ণটাকে উল্লেখ করে দেওয়া উচিত, কোনো গ্যাসের যদি পার্টিকুলার গন্ধ থাকে সেটা উল্লেখ করে দেওয়া উচিত। তোমার যখনই রাসায়নিক সমীকরণ লিখবে সেটাকে একদম চেষ্টা করবে যেন একদম সঠিকভাবে যতটা সম্ভব আর কি লেখা যায়, এবং ব্যালেন্সড ফর্মে লেখা যায়, এবং অবশ্যই ব্যালেন্সটা যেন ঠিকঠাক ব্যালেন্স হয়, ঠিক আছে। বেশ, এদের ছাড়াও আরেকটা জিনিস দিয়ে আর কি অ্যালডিহাইড বা কিটোনের শনাক্তকরণ করা হয়, সেটা হচ্ছে বেনেডিক্টের দ্রবণ, বেনেডিক্ট সলিউশন। ঠিক আছে, এইটা কেন আমাদের ইম্পর্টেন্ট, জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্স আছে কিনা, বিশেষ করে সুগারের ক্ষেত্রে, অ্যালডোজ সুগারের ক্ষেত্রে এটা দিয়ে আর কি করা হয়, তো সেইখানে এই বেনেডিক্ট দ্রবণটাকে ইউজ করা হয় বেশি। এইখানে আমাদের বেনেডিক্ট দ্রবণও কি থাকে, সোডিয়াম টার্ট্রেট, সোডিয়াম টার্ট্রেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, আর আমাদের থাকে হচ্ছে কপার সালফেট, এদের একটা দ্রবণ, ঠিক আছে, কপার সালফেট, সোডিয়াম টার্ট্রেট বলছি, সোডিয়াম সাইট্রেট, সাইট্রেট মানে সাইট্রিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, ঠিক আছে। এই যে এটার মিডিয়ামটাকে আর কি পিএইচটাকে ব্যালেন্স করার জন্য এটা রাখা হয়, ঠিক আছে। এখানেও আমাদের কি ওই একই রকম, যেটা আমাদের অ্যালডিহাইড গ্রুপ, ওই কপার সালফেটের থেকে কপার 2+টা আসছে, আর এরা মিলে মিডিয়ামের পিএইচটাকে কি করে দিচ্ছে,
ক্ষারীয় করে দিচ্ছে, তার ফলে আলটিমেটলি এখানেও রিয়াকশন করে কি হয়, RCO মাইনাস কিউপ্রাস অক্সাইড, যার আমাদের লাল বর্ণের পদক্ষেপ পড়ে, আর সাথে আমাদের হচ্ছে জল। এটা কিন্তু শুধুমাত্র আমাদের অ্যালডিহাইডই দেয়, বেনেডিক সলিউশন কিন্তু কিটোন বা অ্যারোমেটিক অ্যালডিহাইড, কিটোন বা অ্যারোমেটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু বেনেডিক্টের সলিউশন কোনো কাজ করে না, ঠিক আছে, এদের কিন্তু এ আর কি বিজারিত করতে পারে না। ওকে, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে দেখলাম, কি দেখলাম, আমরা আগের এই স্লাইডটায় চলে যাই। কার্বনিল কম্পাউন্ড আমরা 2,4-DNP দিয়ে শনাক্ত করছি। এই কার্বনিল কম্পাউন্ড আমাদের কিটোন হতে পারে, আমাদের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হতে পারে, অথবা আমাদের অ্যারোমেটিক অ্যালডিহাইড হতে পারে। টোলেন্স দিয়ে যদি করি সেখানে শুধু অ্যালডিহাইড হবে। হেলিংস দিয়ে যদি করি, এই যে কার্বনিলটা, এই কার্বনিলটা কি কার্বনিল, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক নয় কিংবা কিটোনও নয়। আর যদি আমরা বেনেডিক্ট দিয়ে করতাম, ঠিক আছে, এখানে যদি আমরা বেনেডিক্ট দিয়ে করতাম একই জিনিসই আসতো, এটা বেশিরভাগ ইউজ করা হয় বেনেডিক্ট দ্রবণটা জৈব যৌগের ক্ষেত্রে, তো সেইটাও আমাদের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডই আসতো, অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন কিন্তু আসতো না। তার মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন এদের থেকে নর্মাল অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে আলাদা করার যে টেস্টটা, সেটা আমরা করতে পারি কি দিয়ে, সেটা আমরা করতে পারি এই ফেলিংস দ্রবণ বা আমাদের টোলেন্স দিয়ে বা আমাদের বেনেডিক্টের দ্রবণ দিয়ে, ঠিক আছে। নর্মালি কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য করা যায় তিনটে দিয়ে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য করা হয় ফেলিংস দ্রবণ এবং বেনেডিক্ট দ্রবণ দিয়ে, ঠিক আছে। তো কার্বনিল কার্বনের যে চ্যাপ্টারটা ছিল, যেটা আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের পোর্শন, এখানে সেই পোর্শনটা আজকে এই ভিডিওতে আমাদের কিন্তু মোটামুটি আমরা যতটা সম্ভব কভার আপ করে দিলাম। নেক্সট আমাদের পার্ট যেটা থাকলো সেটা থাকবে আমাদের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট। এই চ্যাপ্টারটা শেষ হলে নেক্সট চ্যাপ্টার আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে বাকি থাকবে নাইট্রো কম্পাউন্ডের, মানে নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডের। তো আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা এই বছরের মতনও মোটামুটি শেষ হচ্ছে, ঠিক আছে। তোমাদের সাথে নতুন বছরে নতুন ক্লাসে আবার দেখা হবে, নতুন ক্লাসে নয়, ক্লাস এটাই থাকবে, ঠিক আছে, কিন্তু নতুন বছরে আমরা আবার ফিরে আসব আমাদের নতুন নতুন আরো ক্লাস নিয়ে। তো ততদিনের জন্য তোমরা সবাই আর কি এই ক্লাসগুলোকে, যেগুলো অলরেডি হয়ে গেছে বা চলছে এবং বাকি সাবজেক্টের ক্লাসগুলো, সেগুলোকে তোমরা ফলো করতে থাকো, এবং প্রত্যেককে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার ভালো কাটুক। 2026-এ যারা যারা এইচএস দিচ্ছ তারা সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, এবং কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, নিট, জেই, মেইনস, ডাব্লিউবি, জেই, জেন পাস, সমস্ত পরীক্ষায় প্রত্যেকেই যেন সফলতা পায়, এই কামনা নিয়েই এই বছরের ক্লাসটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।